আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। তো আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা দর্শক থেকে জানতে পারি যে সাব্বির রহমান দলে অন্তর্ভুক্ত করলে, সাব্বির রহমান দলে বাজিয়ে দেখলে তাহলে সাব্বির রহমান ভালো করবে। আসলে ভাই আমরাও কিন্তু অনেক সময় সাব্বির রহমানকে নিয়ে অ্যানালাইজ করে ভিডিও বানাই। টু বি ভ্যারি অনেস্ট, আসলে সাব্বির রহমান আমরা এরকম বলছি যে গ্রিন সিগন্যাল পাবে, সাব্বির রহমান চান্স পাবে, আয়ারল্যান্ডের সিরিজে অন্তত পক্ষে চান্স পাবে। কিন্তু না ভাই, চান্স পাওয়াটা সম্পূর্ণ ভিলু। এর আগেও আমরা বলেছিলাম গ্রিন সিগন্যাল। আসলে এখন আমরা বুঝতে পারছি যে সাব্বির রহমান পাওয়াটা একবারে ভিলু। দেখেন সাব্বির রহমান, আপনি যদি বলি সাব্বির রহমানের কম্পেয়ার করি যদি মুসাদ্দেকের সাথে, তাহলে কিন্তু সাব্বির রহমান লাস্ট সবশেষের এনসিএল এর যে পারফর্ম, আসলে এনসিএল এর যে পারফর্ম কিন্তু তার ফেভারে যাচ্ছে না। ফেভারে যাচ্ছে সম্পূর্ণভাবে মোসাদ্দেক। মোসাদ্দেক তার স্ট্রাইক রেট হচ্ছে 160, 160 স্ট্রাইক রেটে মোসাদ্দেক ভালো একটি ইনিংস খেলেছে, এবং কি তার 200-400 রান এরকম এনসিএল রান হয়েছে, এবং বিভিন্ন ঘরোয়া লিগে, প্রিমিয়ার লিগে তার ভালো স্ট্রাইক রেট ছিল। কিন্তু সাব্বির রহমানের স্ট্রাইক রেট হচ্ছে 139 অথবা 35 এভারেজ। তো আমি মনে করি সাব্বির রহমান চান্সটা একবারে ভিলু। এইখানটায় কিন্তু মোসাদ্দেক তিনি ঘরোয়া লিগে এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে, তার স্ট্রাইক রেট খুব ভালো। এর জন্য আমি মনে করি সাব্বির রহমান একবারে ভিলু, তার চান্স পাবে না। সেটা আমরা যতই আমরা সোশ্যাল মিডিয়াতে যতই কথা বলি এবং দর্শক আমরা যাই বলি না কেন। আর যদি বিসিবি সভাপতি যদি সাব্বির রহমানকে যদি নিয়েও থাকে, তাহলে কিন্তু এই যে আমাদের মতো যারা দর্শক আছে তাদের কথা মতোই নিবে। কারণ যদি নেয় তাহলে কোনো রকম তার দ্বারা কিছুই হবে না। আর হলেও কিন্তু সেটা কার্যকর হবে না, ইম্প্যাক্ট হবে না, যেহেতু আইল্যান্ড সিরিজ যেহেতু একটা ছোট দল। তো আমরা মনে করি সাব্বির রহমান চান্স পাবে না, এটাই স্বাভাবিক। এবং চান্স পাবার ডিজার্ভ করে এখানটায় সাব্বির রহমান বাদে মুসাদ্দেক 1 নম্বরে, 2 নম্বরে মাহিদুল ইসলাম অঙ্কন, 3 নম্বরে হচ্ছে আকবর আলী, দেন 4 নম্বর হচ্ছে ইয়াসির আলী চৌধুরী, এবং 5 নম্বরে যার নাম লাস্ট অডিতে ভালো খেলেছে সৌম্য সরকার, তাকেও চান্স দিবে বলে এরকমটা আমরা গুঞ্জন পাইছি, এবং কি সেটা গ্রিন সিগন্যাল 100% আপনাদের ধরে নিতে হবে। সৌম্য সরকার লাস্ট 91 রানে ইনিংস খেলছেন লাস্ট অডিতে, এবং স্ট্রাইক রেট ছিল 200-250 প্লাস এরকম স্ট্রাইক রেট ছিল। তাকে এই ইনক্লুড করবেন আগামী আয়ারল্যান্ডের সিরিজে। তো কীরকম হবে সেটা আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, শামীম পাটোয়ারি, দেন জাকির আলী অনিক, দেন তাহিদ হৃদয়কে, এই 3 জন ড্রপ করলে আমার মতে ভালো হবে। আর 3 জনকে যদি রেখে দেয় আবারও সেই আগের মতন পেঁচাল লাগবে। ভাই দেখেন আয়ারল্যান্ড কিন্তু স্বাভাবিকভাবে বাংলাদেশের কাছে ছোট দল, যেহেতু বাংলাদেশে খেলা হবে এই মাসের 29 তারিখে শুরু হবে তাদের মূল আর কি টি-20 ম্যাচ। তারা ভালো খেলবে, এটাই স্বাভাবিক। ভালো খেললে আমাদের হুজুগে বাঙালি তো আমরা, ভালো খেললে পরের গল্পগুলো ভুলে যাব। এই জন্য আমি মনে করি তাদেরকে ড্রপ করে দিব। ড্রপ করে এই 3-4 জন ইনক্লুড করলে আমার মতে ভালো হবে। আর সেই জায়গায় প্রথম অবস্থা থাকবে, এবং 10-এ 8 নম্বর দিতে হবে কারে? মোসাদ্দেক। দ্যাটস অল।